নমস্কার শ্রোতা বন্ধু। আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার আছে যা আমরা খুব সস্তায় হাতের কাছে পাই, কিন্তু তার আসল গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজ আমরা কথা বলবো এমনই একটি সুপারফুড নিয়ে, তা হলো কলার থোর বা ব্যানানা স্টিম। বাঙালি রান্নাঘরে এটি খুব পরিচিত একটি নাম, কিন্তু আপনি কি জানেন সাধারণ এই সবজিটি পুষ্টিগুণে এতটাই ভরপুর যে একে আধুনিক ডায়েটিশিয়ানরা মহৌষধ বলে থাকেন। বিশেষ করে কিডনি স্টোন এবং ওজন কমানোর ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানব কলার থোর কেন খাবেন, কারা খাবেন এবং সঠিক নিয়মটি কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হ্যাঁ বন্ধু, একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করুন। সহজ কথায়, কলা গাছের কাণ্ডের ভেতরের সাদা অংশটিই হলো কলার থোর। এটি মূলত ফাইবারে ঠাসা একটি সবজি। আসুন এক নজরে দেখে নিই প্রতি 100 গ্রাম কলার থোরে আমরা কি কি পুষ্টি পাই। এতে ক্যালোরি থাকে খুবই কম, মাত্র 13 থেকে 15 ক্যালোরি। অর্থাৎ যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ। ফাইবার বা আঁশ থাকে প্রচুর পরিমাণে। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6 এবং অল্প পরিমাণে আয়রন। সবচেয়ে বড় কথা, এর প্রায় 90% হলো জল, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এখন আসছি মূল আলোচনায়। কলার থোর আমাদের শরীরে ঠিক কী কী কাজ করে। কিডনি স্টোনের সমস্যায় কলার থোরের সবচেয়ে বড় গুণ হলো এটি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক ডায়ুরেটিক। সহজ ভাষায় বললে এটি প্রস্রাবের পরিমাণ ও প্রবাহ বাড়াতে সাহায্য করে। কলার থোরের রসে প্রচুর পটাশিয়াম এবং সাইট্রেট থাকে, যা কিডনিতে ক্যালসিয়াম জমতে বাধা দেয় এবং ছোট ছোট পাথরকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। তাই কিডনি ডিটক্স করতে এটি দারুণ কার্যকরী। ওজন কমাতে ও ফ্যাট বার্ন করতে, যেহেতু এতে প্রচুর ফাইবার আছে, তাই এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খিদে পায় না। এছাড়া এটি শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ও সুগারকে ধীরে ধীরে রিলিজ করতে সাহায্য করে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলার থোরের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। এর ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোধ করে, ফলে ইনসুলিন হরমোনের কাজ করতে সুবিধা হয়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ সবজি। কোষ্ঠকাঠিন্য ও হজম শক্তি, যাদের পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য থোর খুব উপকারী। এর আঁশ বা ফাইবার অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে পেট পরিষ্কার করতে সাহায্য করে, পাশাপাশি অ্যাসিডিটি কমাতেও এটি সহায়ক। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এতে সোডিয়ামের মাত্রা কম এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় এটি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, থোরে আয়রন এবং ভিটামিন B6 থাকে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। তাই রক্তাল্পতায় ভুগছেন এমন মানুষের খাদ্য তালিকায় এটি রাখা জরুরি। উপকারিতা তো জানলেন, কিন্তু খাবেন কিভাবে? সব থেকে বেশি উপকার পেতে হলে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। জুস বা রস, কিডনি স্টোনের সমস্যা বা ডিটক্সের জন্য সকালে খালি পেটে কলার থোরের রস খাওয়া সবচেয়ে কার্যকর। 1 কাপ থোরের রসের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে খেলে স্বাদ ও গুণ দুটোই বাড়ে, তবে জুস করে সাথে সাথেই খেয়ে নেওয়া উচিত। রান্না করে বাঙালি স্টাইলে থোরের ঘন্ট ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে পারেন, এতে ফাইবার অটুট থাকে। সালাদ বা স্যুপ, যারা রান্না করা পছন্দ করেন না তারা
কচি থোড় ছোট ছোট টুকরো করে সালাদ বা স্যুপ বানিয়েও খেতে পারেন, তবে রান্না করে খেলেও এর পুষ্টিগুণ বজায় থাকে। যে কোনো ভালো জিনিসেরও কিছু সতর্কতা থাকে। কলার থোড় খাওয়ার আগেও কিছু বিষয় মনে রাখা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা। থোড় কাটার সময় এর আঁশ বা সুতোর মতো অংশটি ভালো করে ফেলে দেবেন এবং রান্নার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন। অপরিষ্কার থোড় পেটের সমস্যা করতে পারে। অতিরিক্ত খাওয়া নয়, যেহেতু এতে প্রচুর ফাইবার থাকে, তাই হঠাৎ করে খুব বেশি পরিমাণে খেলে গ্যাস বা ব্লোটিংয়ের সমস্যা হতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা। আয়ুর্বেদ মতে থোড়ের প্রকৃতি বা তাসির কিছুটা ঠান্ডা, তাই যাদের খুব সর্দি কাশির ধাত আছে তারা রাতে এটি খাওয়া এড়িয়ে চলতে পারেন। গুরুতর কিডনি রোগ, যাদের কিডনি ইতিমধ্যেই অনেক বেশি ক্ষতিগ্রস্ত বা ডায়ালিসিস করছেন, তারা পটাশিয়ামের মাত্রার কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি বা এর জুস খাবেন না। পরিশেষে বলা যায়, কলার থোড় বা ব্যানানা স্টিম প্রকৃতির দেয়া এক আশীর্বাদ। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন খাদ্য তালিকায় এটি রাখলে অনেক ওষুধ থেকে আপনি দূরে থাকতে পারেন। তবে মনে রাখবেন, এটি কোনো ম্যাজিক নয়। সুস্থ থাকতে হলে এর পাশাপাশি পর্যাপ্ত জল পান করা এবং সুষম আহার করা জরুরি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধু।